হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি। তো আমি রোদে চলে এসেছি চুল শুকানোর জন্য। দেখে নাও আমি রোদ্রে বসে আছি, তাই ভাবলাম তোমাদের দেখাই। আর দেখো চারিদিকটা শুধু সবুজ। আর যে কথাটা বলার জন্য ভয়েস এলাম, তো কার্তিক পুজোর সময় কিছু ভিডিও করেছি, তোমাদের পোস্ট করবো। তো তোমরা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না। দেখে নাও গাইস, আমি রেডি সেডি হয়ে চলে গেছি। এটা হলো একটা বড়মাদের বাড়িতে, ওই ভাইদের বাড়ি ঠাকুর ফেলেছে। তো কার্তিক পুজো হচ্ছে, ভাবলাম যে একটু কিছু ভিডিও করি। তো আমি আর ভেতরে যাইনি গো, আমি যেহেতু গঙ্গা চান করিনি। আমার ননদকে বললাম যে তুমি বোন ভিডিওটা একটু করে দাও, তো ও ভিডিওটা করে দিচ্ছে ফোনটা নিয়ে। আর যিনি পুজো করছেন উনি আমার গুরু বাবার দাদা হয়। যে আমরা যে দীক্ষা নিয়েছি না, ওই যে আমি যে দীক্ষা নিয়েছি, যে গোপাল আছে বলে, ওই আমার বাবার দাদা হয়। তার মানে আমারও ওটা বাবাই হয়, আমার জেঠু হয়, মানে বড় বাবা হয়। তো ভাই বসে পড়লো, ভাইকে ডাকছিল, দিয়ে ওর নাম জিজ্ঞাসা করছিল, ওরা পুষ্পাঞ্জলি দেবে বলে বসছিল। আর আমি বললাম বোন তুমি ভিডিওটা করে দাও, আমি ভিডিওটা পোস্ট করব। আমার বাবার বাড়িতেও পুজো হচ্ছে, আমি এবারে যেতে পারিনি। জানোই তো আমার বাবার শরীরটা খারাপ ছিল, যাবো কিন্তু কালকে। তো কালকে যাব, ভিডিও করব কিছু। দেখবে আমার অনেক কিছু ভিডিও এখনও পোস্ট করা হয়নি, ভাবছি পোস্ট করব, কবে পোস্ট করব কি করব বুঝতে পারছি না। আমারও শরীরটা খারাপ, বাবারও শরীরটা খারাপ কালী পুজো থেকে। তো আস্তে আস্তে সব ভিডিও তোমাদের পোস্ট করে দেবো। কালী পুজো দেখতে গেছিলাম, এখনও অনেক ভিডিও আছে। তারপরে কার্তিক পুজো, আমার বাবার বাড়িতেও কার্তিক পুজো হয়েছে। তো বাবার বাড়িতেও কিছু ভিডিও, সেগুলোও আমি রেখে দিয়েছি, পরে পোস্ট করব। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর বললাম যে ফোনটা দাও, দিয়ে আমাকে ফোনটা দিল। আমি আবার দেখে নাও গাইস, আমার ননদ বলছে হাই গাইস, আর আমাদের দেওর দাঁড়িয়ে বসে আছে দেখছে। দেখে নাও গাইস, ভাইকে বললাম ভাই একটু আসো। তো আমার ভাই প্রচন্ড হাসতে, ভাবছে ফটো তুলে, ও হেসেই যাচ্ছে। আমি বললাম ও ভাই ও ভাই, দেখো কেমন লাগছে তোমাকে। দেখে নাও গাইস, এটা আমার বাপের বাড়ির মানে গেট। আমার বাপের বাড়িতে পুজো দেখতে আমি চলে এসেছি। আর এই লাইটিংটা এবারে নতুন করেছে। তো দেখো তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর লাগছে লাইটিংটা। আর ভেতরে যে যে লাইটের আলোটা পড়ছে না, এটা চন্দননগরে হয়েছিল না, ওই ধরনের লাইটটা এখানে লাগিয়েছে। আর মানে অনেকটাই রাস্তাটা জুড়েই লাগিয়েছে, এখান থেকে না ওমাতে আলাদা লাগিয়েছে। মানে রাস্তাটা যতটা ততটাই লাগিয়েছে, মানে তেমাদা থেকে এই যে পাশে পাশে আছে ওইগুলো সব গয়লাদের বাড়ি। তো আমাদের বাড়িটা পড়ে গয়লা চাষা দুটোর মানে মাঝামাঝিতেই পড়ে। তো আমরা চলে গেছিলাম বাবাকে দেখতে। আর বাবাকে দেখার পর ভাবলাম যে রাত্রিবেলা যে ভিডিও করি তোমাদের সামনে, তোমাদেরকে দেখাবো, ওটা বলা হয়নি। আমার বাবার বাড়িতে পুজো হয় মানে বলেছিলাম, কিন্তু ঠাকুর ফাকুর কিছু দেখানো হয়নি, ভাবলাম যে তোমাদেরকে দেখাই। তো আমার ছেলে বায়না করছিল, সেই জন্য আমরা চলে গেছিলাম। আর আমি একাই ক্যামেরাটা করছি, ওই জন্য আমার আমি পাশ থেকে করছি ক্যামেরাটা। তো আমার ছেলে পাশে আছে। তো দেখো তোমাদের কেমন ধার লাগছে। তো মানে ভিডিওটা একদিন আগে করেছি, কিন্তু মানে ছাড়া হয়নি কো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু বাড়িতে শরীর খারাপ বাবা আর ছেলেগুলোকে আমাকে সামলাতে হচ্ছে, ওই জন্যে। তো আজকে ভিডিওটা পোস্ট করব। তো তোমরা দেখবে, কেমন হয়েছে বলবে, লাইক কমেন্ট করবে। আর এই যে প্যান্ডেলটা আমাদের গ্রামের ছেলেরাই বানিয়েছে। অন্য সময় মানে প্যান্ডেল মানে ভাড়া করে নিয়ে এসে ওরা ইয়ে করে ঠাকুর মানে নিয়ে আসে। এবারে ওরা নিজেরা প্যান্ডেলটা বানিয়েছে, বানিয়ে ঠাকুর নিয়ে এসেছে। তো অনেক সবাই ছিল, আমার বন্ধুরা সব ছিল, কাকারা সব ছিল, সবাই মিলে একসাথে বানিয়েছে, বানিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে। আর ভিতরে কার্তিকটা দেখে নাও গাইস, কেমন ভালো লাগছে কমেন্ট করে জানাবে। আমাদের এই কার্তিক ঠাকুর বিগত 35 বছর হতে চলছে। আমরা ছোট থেকে নিয়ে দেখছি কার্তিক পুজো হচ্ছে। তো এখনো যে বেলের পাড় বলতাম না, তোমাদের কাছে দেখিয়েছিলাম একবার। তো বেলের পাড়ে মানে কার্তিক পুজোটা হতো, এখন এখানেই হয়। তো আমাদের গ্রামের মধ্যে একটাই ঠাকুর আছে, মানে আমরা ওই সারা বছরে অপেক্ষা করে থাকি যে কবে কার্তিক পুজো হবে, আর কবে আমরা আনন্দ করব, মজা করব, ভাসান করব। এরম হিসেবে আমরা সারা জীবন অপেক্ষা করে থাকি। সারা জীবনই মানে অপেক্ষা করে থাকি, প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি। আর এখানে কিছু মানে ভোগের ব্যবস্থা হয়েছে, তো ভোগ বিতরণ করছে দেখে নাও। তো আমিও একটু নিলাম, নিয়ে নিয়ে খাইনি। তো আমার কাকিমারা সব খাচ্ছে, এগুলো আমার পিসিরা, পিসি আর কাকিমারা সব দিচ্ছে। আর এখানে এগরোলের একটা দোকান বসেছে, আর এগরোলেও ভিড় হয়। আর এইদিকেও একটা মানে লাইটিং মানে করেছে দেখে নাও।
তো এখানেও অনেকটা রাস্তা জুড়ে করেছে। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে একটা কথা বলছি, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলে পুরাতন তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও আমার পাশে থাকবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি। আর প্যান্ডেলটা কেমন হয়েছে বলবে। আর ভিডিও বেশি তোমার এখানে রাখলাম, চলো টাটা বাই গুড নাইট।